ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি বন্ধুরা তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। আজকে তোমাদের কাছে নিয়ে চলে এসেছি একটা পাস্তার রেসিপি। আজকে দুটো রেসিপি আছে পাস্তার, একটা হোয়াইট পাস্তা, একটা নর্মাল পাস্তা। চলো আজকে আমি কীভাবে পাস্তা রেসিপিটা শেয়ার করছি তোমরা দেখে নাও। আর খুব জলদি বাচ্চাদের টিফিনে কিংবা সন্ধ্যেবেলার টিফিনে কিংবা ব্রেকফাস্টে কিন্তু এরকম পাস্তা হলে কিন্তু জাস্ট জমে যাবে। চলো এখানে একটা বড় কড়াই নিয়েছি, কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা জল দিয়েছি, 2 কাপের মতন জল দিয়েছি। জল দেওয়ার পর ওতে অল্প একটু নুন দিলাম 1 চামচের মতন, আর দিয়ে দিচ্ছি সাদা তেল। দিয়ে জলটা যখন ভালো মতন করে গরম হয়ে যাবে তখন কিন্তু আমি পাস্তাটা দেব। সাদা তেল দিলে কি হয়, একটা পাস্তা যখন সিদ্ধ হয়ে যায় একটার সঙ্গে একটা গা তখন লাগে না। চলো গ্যাসের ফ্লেমটা অবশ্যই হাই রেখে দেবে। হাই রেখে দিয়ে পাস্তাটা কিন্তু ভালো মতন করে সিদ্ধ করে নেবে। আর একটু আঙুল দিয়ে চেপে দেখবে যে পাস্তাটা ভালো সিদ্ধ হয়েছে নাকি। চলো এরপর আমি একটা জায়গায় ছেঁকে নিয়েছি, দিয়ে বেসিনেতে ভালো মতন করে ঠান্ডা জল দিয়ে দিয়েছি। ঠান্ডা জল দিয়ে যদি একটু ভালো মতন করে নাড়াচাড়া করে নেওয়া হয় তাহলে একটার সঙ্গে একটার গা একদম লাগবে না। আর কড়াইয়ে দিয়েছি সাদা তেল, কাঁচা লঙ্কা আর 1 কাপ গাজর, আর দিয়েছি 1/2 কাপের মতন ক্যাপসিকাম ছোট্ট ছোট্ট টুকরো করা। আর ঝালটা তোমরা যে যা খাও সেরকম ইচ্ছা মতন দেবে। আর উপর থেকে অল্প করে নুন দিলাম, নুন দিয়ে গ্যাসের ফ্লেমটা লো করে ভালো মতন করে ভেজে নিলাম ক্যাপসিকাম আর গাজর। এবারে দিচ্ছি আমি পাস্তা মশলা। তোমরা যদি পাস্তা মশলা না থাকে একটু জিরে গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, একটু ধনে গুঁড়ো দিলেও কিন্তু খুব ভালো টেস্ট হয়। এখানে আমি আজকে পাস্তা মশলা দিলাম, দিয়ে আমি একটু ভালো মতন করে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নেওয়ার পর একটু টমেটো সস দিয়ে দিলাম। এখানে তোমরা টমেটো ছোটো ছোটো করে টুকরো করেও দিতে পারো, কিন্তু টমেটোর সসটা দিলে টেস্টটা কিন্তু ভীষণ ভালো হবে, তার জন্য আমি এখানে টমেটোর সস দিলাম। চলো টমেটোর সসটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। এবারে দিয়ে দিচ্ছি পাস্তাটা দিয়ে প্রথমে আমি অল্প দিলাম, তারপর আমি আস্তে আস্তে পুরো পাস্তাটা দিয়ে দেব। ব্যাস পুরো পাস্তাটা দিয়ে 2 থেকে 3 মিনিটের মতো ভালো মতন করে আমি মিশিয়ে নেব, যাতে পুরোটা ভালোভাবে মিশে যায়। এইভাবে পাস্তাটাও খেতে কিন্তু ভীষণ সুন্দর লাগে। এটা কিন্তু খুব চটজলদি। তোমার বাড়িতে কোনো গেস্ট এসছে বা বাচ্চা ছেলে, তার কিন্তু এক্ষুনি পাস্তা খেতে ইচ্ছা করছে, তখন তুমি কি করবে, এইভাবে পাস্তাটা রেডি করে দিতে পারো। এটা কিন্তু খুব চটজলদি আর খুব সুস্বাদু। এখানে গাজর আছে আর ক্যাপসিকাম আছে, তোমরা চাইলে একটু বিনসও দিতে পারো, অল্প করে পেঁয়াজও দিতে পারো। এটা কিন্তু নিরামিষ পাস্তা। যারা আঁশ খায় না বা পেঁয়াজ রসুন খায় না তাদের জন্য কিন্তু এই পাস্তাটা ভীষণ টেস্টফুল। চলো ভেজ পাস্তা হয়ে গেছে, এবারে চলো তোমাদেরকে আমি দেখাবো হোয়াইট পাস্তা। হোয়াইট পাস্তা করার জন্য আমি একটা প্যান নিয়েছি, প্যানের মধ্যে আমি বাটার দিয়েছি 1 চামচ, আর ছোট ছোট টুকরো করা রসুন কুচি দিয়েছি, আর দিয়ে দিয়েছি 3 থেকে 4 টেবিল চামচ ছোট্ট ছোট্ট টুকরো করা পেঁয়াজ। পেঁয়াজটা দিয়ে আমি আরও একটু বাটার দিয়ে দিলাম, আর বেশ খানিকটা গোলমরিচ দিয়ে দিলাম। গোলমরিচ, বাটার আর পেঁয়াজটা ভাজার সময় কিন্তু ভীষণ সুন্দর একটা গন্ধ বেরোয়, এই গন্ধটা দিয়ে কিন্তু মন ভালো হয়ে যায়। চলো লো ফ্লেমে ভালো মতন করে আমরা 3-4 মিনিটের মতন ভেজে নেব, যাতে কালারটা একটু ব্রাউন ব্রাউন হয়, বেশ ভালো লাগে। এরপর দিয়ে দেবো আমি ময়দা। এখানে আমি 2 চামচের মতন ময়দা দিচ্ছি। 2 চামচ ময়দাটা দিয়ে পেঁয়াজের সঙ্গে আমি ভালো মতন করে নাড়াচাড়া করে নেব, যাতে বাটারের সঙ্গে ময়দাটা ভালো মতন করে মিশে যায়। দেখো খুব ভালো মতন করে ভাজা হয়ে গেছে, বুঝতেই পারছো। এবারে আমি দিয়ে দেবো 1 কাপ দুধ। 1 কাপ দুধটা কিন্তু অল্প অল্প করে দেব, যাতে দলা না পাকে সেটা কিন্তু লক্ষ্য রাখতে হবে। এই সময় গ্যাসের ফ্লেমটা লো রেখে ভালো মতন করে কিন্তু মিশিয়ে নিতে হবে, যেন কোনো রকম দলা না পাকে সেটা একটু খেয়াল রাখতে হবে। আর ভালো মতন করে মেশানোর পর গ্যাসের ফ্লেমটা হাই রেখে দেবে। উপর থেকে আমি একটু নুন দিয়ে দিলাম, আর দিয়ে দিয়েছিলাম পাস্তাটা। ব্যাস পাস্তাটার উপর থেকে আমি এটা হোয়াইট সসটা দিয়ে দিলাম। তোমাদের বাড়িতে চিজ থাকলে একটু চিজও এই সময় দিতে পারো, তাহলে কিন্তু টেস্টটা আরও ভালো লাগবে। আমার কাছে আজকে চিজ থাকে, চাই আমি চিজ দিতে পারিনি।
এইভাবে হোয়াইট পাস্তা করলে কিন্তু খেতে ভীষণ সুন্দর লাগে। একবার তৈরি করে দেখবে, দেখবে এইরকম যদি একবার পাস্তা খাওয়া হয় তাহলে কিন্তু অন্য কোনো পাস্তা খেতেই ইচ্ছা করবে না। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা লো রেখে মেশাবে, আর গ্যাসের ফ্লেম হাই করবে না। পারলে গ্যাসটা অফ করে দেয় ভালো, নাহলে বেশি স্টিকি হয়ে যাবে, জুসি ভাবটা থাকবে না। দেখো ভালো মতন করে হাতা দিয়ে মিশিয়ে নেবে, যেন একটার সঙ্গে একটা ভালো মতন মিশে যায়। দেখতে পাচ্ছ আজকের হোয়াইট পাস্তাটা আমি এখানে ভেজিটেবিল দিয়েছি। তোমাদের যদি ইচ্ছা হয় ভেজিটেবিল দেবো না, ভেজিটেবিল না দিলেও চলবে, কিন্তু ভেজিটেবিল দিলে কিন্তু স্বাদটা ভালো হয় আর একটু হেলদিও হয়। একটা প্লেট নিয়েছি, প্লেটের মধ্যে আমি হোয়াইট পাস্তাটা তুলে নিচ্ছি। চলো সন্ধ্যের টিফিনেতে কিংবা রাতে ডিনারেও কিন্তু এরকম পাস্তা করলে কিন্তু সত্যিই খুব ভালো লাগবে। তাহলে বন্ধুরা, আজকের আমার এই ভিডিও যদি ভালো লাগে প্লিজ একটা কমেন্ট করবে, লাইক করে জানাবে। তবু জানবো যে তোমরা আমার ভিডিও দেখছো, তা তোমাদের আমার ভিডিও ভালো লাগছে কি না, সেটা আমি না জানলে ভিডিও করব কিভাবে। তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর লাইক দেবে। আর যদি আমার ভিডিও ভালো লাগে প্লিজ তোমরা ভিডিওটা শেয়ার করবে। তাহলে বন্ধুরা, আজকে আমার ভিডিও এখানেই শেষ করছি। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আবার অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে তোমাদের কাছে আমি হাজির হয়ে যাব।